আশালাঙ্কার অনবদ্য সেঞ্চুরির পর বাংলাদেশি ব্যাটারদের চরম ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং শেষ দিকে জাকের আলী অনিকের জোড়া 50-র পরেও ব্যাটিং ধসের কারণে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা ভালো ছিল না লঙ্কানদের, বিশেষ করে তাসকিন আহমেদের আঘাতে পাথুম নিশাঙ্কা ও 0 রানে কামিন্দু মেন্ডিস ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক ইনিংস খেলেন আশালাঙ্কা। তার ১২৩ বলে ১০৬ রানের ঝলমলে ইনিংসে ভর করে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ 3টি উইকেট শিকার করেন। ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুভ সূচনা করে বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন নিজের অর্ধশতক। শান্ত ২৩ রানে এবং ৬১ বলে ৬২ রান করে তামিম আউট হওয়ার সময়ও দলের সংগ্রহ ছিল 2 উইকেটে ১০২ রান, যা জয়ের পথেই রেখেছিল বাংলাদেশকে। কিন্তু এরপরই নামে ব্যাটিং বিপর্যয়। লিটন দাস 0, তাওহিদ হৃদয় 2, মেহেদি হাসান মিরাজ 0, তানজিম সাকিব 1 ও তাসকিন আহমেদ 0 দ্রুত সাজঘরে ফিরলে ১০৫ রানে 8 উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। ১০০ রানে 2 উইকেট থেকে মাত্র 5 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। শেষ দিকে একাই লড়াই চালিয়ে যান উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। এক প্রান্ত আগলে রেখে তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। তবে তার ৬৪ বলে ৫১ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। এই জয়ের ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।